এই কারণে নবীর ইলম কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 7 বছর 8 বছরের বাচ্চার মাথায় পাগড়ি পরালাম, ওর সিনার ভেতরে 30 পারা কোরআন আছে। ওরে দেখলে কি মনে হয়? ও তো খাবারও খাইতে জানে না, জেনের পাগড়ি দিলাম। উস্তাদের খানা খাইয়ে দিতে হয়। আল্লাহ তাআলা ওর সিনাটাকে ইলম হেফাজতের জায়গা বানাইছে। কোন ব্যক্তির দ্বারা ইলম হাসিল করা সম্ভব নয় যদি না আল্লাহ পাকের কুদরত শামিলে হাল না হয়, আর যদি সে আল্লাহর কাছ থেকে মনোনীত না হয়। যাকে আল্লাহ তাআলা মনোনয়ন দেয় তার সিনাটা ইলমের খাজানা আল্লাহ তাআলা নিজ জিম্মায় বানায়। আল্লাহ যদি কাউকে ইলম দান করেন, আল্লাহ বয়স দেখেন না, বংশ দেখেন না, কি খানা খাইতেছে তা দেখেন না। অনেক সময় রিকশাওয়ালার ঘরে আল্লাহ তাআলা হাফিজুল কোরআন পয়দা করেন। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক আল্লাহর বন্ধুর ইলমকে আল্লাহর কুদরত দিয়া আল্লাহ হিফাজত করবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দক্ষিণ মৈশাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, ইকো বন্ধ করে দেন। উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে
ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুদিন ধরে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। মাহফিলের একেবারে শেষ লগ্নে, শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে অল্প কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে মানুষের বসবাস যেদিন থেকে শুরু হয়েছে, এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা সেই দিন থেকেই শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম শিক্ষকও ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষক বানাইতে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আসমানে সর্বপ্রথম যাকে আল্লাহ ছাত্র বানিয়েছিলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সকল প্রকারের ইলম বাবা আদমকে শিক্ষা দিয়েছিলেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লক্ষাধিক নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন সকলেই আল্লাহর কাছ থেকে ইলম পেয়েছেন এবং সকল নবীগণই পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শিক্ষক হয়ে আবির্ভূত হয়েছিলেন। নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আগমন করেছি। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন। সকল নবীরই মুআজিজা আছে, আমাদের নবীর বহু মুআজিজা, অসংখ্য অগণিত মুআজিজার ভেতরে আমাদের নবীজির সবচেয়ে বড় মুআজিজার নাম হলো কোরআন, ইলমে দ্বীন। ইলম হলো আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহর রাসূলকে এত ইলম আল্লাহ দান করেছেন, হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ যে ইলম দিয়েছিলেন, আমাদের নবীকে সব নবীর ইলমের সমষ্টি তো দিয়েছেনই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যত জ্ঞান চর্চা করবে, পৃথিবীর মানুষদেরকে যত ইলম দান করা হবে, এই সব ইলমের মজমুআ সমষ্টি আমাদের নবীকে আল্লাহ একাই দান করেছে। নবীজি বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আউয়ালিনের ইলমও দিছে, আখিরিনের ইলমও দান করেছে। এই কারণেই কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর জরুরত হবে না। কারণ কিয়ামত পর্যন্ত মানুষদেরকে সুপথ দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য যে ইলম দরকার তা ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্তের জন্য মানুষের সব সমস্যার সমাধান আল্লাহর নবীর কাছে অবতীর্ণ কোরআন, এর ভেতরেই আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে আল্লাহর রাসূল চলে গেছেন, কিন্তু ইলম রয়ে গেছে, আছে, থাকবে। নবীজি বলেন আমি চলে গেলাম, তোমাদেরকে কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, এ দুইটা মেনে চলবে, জান্নাতে চলে যাবে। আরো আশ্চর্য বিষয় হলো কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু কোরআন ১৫০০ বছর পরে এখন যদি কোনো মাসআলা আসে এটার সমাধানও দিবে। শুধু এখন না, ইসরাফিলের বাঁশি বাজার আগে কিয়ামতের পূর্বে জাতি যে সমস্যায় পড়বে সে সমস্যার সমাধানও কোরআন দিবে, নবীর হাদিস দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
অথচ এটা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু সমাধান দিবে কিয়ামতের আগেও। এটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবীজির ইলমকে আল্লাহ তাআলা পথ প্রদর্শনের জন্য হুদা বানিয়েছেন। যে সকল সমস্যাগুলা, দুনো হাত উপরে তুলেন তো, 3টা গল্প শুনেন। কয়টা গল্প? 3টা গল্প। তারপরে আয়াত হাদিসের তরজমা শুনবেন, বাদ যাবেন না। সোজা করে আঙুল সোজা করে দেন, নাড়াচাড়া দেন। আপনারা খুব ভালো তো আগের চাইতে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে, জোর হলো না, জোর সে বলেন। আল্লাহর নাম জোরে বললে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আমরা খুশি করব কাকে? জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই 1 নাম্বার, 3টা কথা প্রথম শুনবেন। তার 1 নাম্বার কথা, এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো নবীর যুগে সংগঠিত হয় নাই, এটা নবীজির পরে এসে তাবেঈদের যুগে সংগঠিত হয়েছে। কিন্তু নবীর উপরে অবতীর্ণ কোরআন তার সমাধান করেছে। এমন কিছু সমস্যা আছে যেগুলো নবীজির আগমনেরও 400 বছর পরে এসেছে, নবীজির হাদিস তার সমাধান করেছে। এমন কিছু সমস্যা যা এখন আমাদের সামনে আছে, এগুলোর সমাধানও একমাত্র কোরআনই করবে। জাগতিক জ্ঞান এর সমাধান করতে অক্ষম, পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা নবীর ইলমের বিশেষ বৈশিষ্ট্য। যেমন উদাহরণস্বরূপ, নবীর যুগে কেউ তার বিবিকে বলে নাই তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। হ্যাঁ, জেহার করেছে, বিবিরে বলে ফেলছে যে তোমার পিঠ তো আমার মায়ের পিঠের মতন। তো কোরআনে কারিমে এর সমাধান এসেছে, কিন্তু এ কথা কেউ বলে নাই যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এটা বলে নাই। কিন্তু ওই যুগে যখন কোরআন নাজিল হয়েছে তখন বলে নাই, কিন্তু তাবেঈর যুগে এসে একজন বলে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, বিবিরে বলতেছে তুমি তালাক। অথবা সাহাবীদের যুগে নিজের বউরে কেউ মা বলে ডাক দেয় নাই। এখনকার যুগে এসে দেখলাম মূর্খরা করে কি জানেন, মা কয় তুই আমার মা লাগাস। আবার আইয়া মশালা জিগে বউরে মা কইছি, কয় তালাক হইছে। এই সমস্যা কিন্তু নবীজির যুগে হয় নাই, এখন হইতেছে। ওই সমস্যাটাও নবীর যুগে হয় নাই, ইমাম আবু হানিফার যুগে এসে হয়েছে। যে এক চাচা তার বিবিকে বলতেছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। বলছে তো এবার দেখি, তার বউ কালো কিন্তু চাঁদের ভেতরে আলো। তার আকল বলতেছে বউ তালাক হয়ে গেছে কারণ চাঁদ দেখতে সুন্দর, আর তার বিবি হইল দেখতে অসুন্দর। রাগ হয়ে তো তালাক দিছে, কিন্তু যখন ঘর ভাঙ্গার পেরেশানি আসছে, রাস্তার ধারে বসে বসে কাঁদতেছে, ওই পথ দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন। ছাত্র মানুষ ইমামে আজম বলে চাচা পথের ধারে বসে কাঁদেন কেন? কান্দি দীর্ঘদিনের সংসার ভেঙে গেছে, কারণ তোমার চাচিরে যে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তোমার চাচি তো দেখতে কালো, চাঁদ তো দেখতে আলো, কত সুন্দর। তোমার চাচির সাথে তো আমার বিচ্ছেদ হয়ে গেল, গায়ে পেরেশানিতে কাঁদতেছি। ইমামে আজম বলে
আপনার বুদ্ধি দিয়ে তো আর দিন চলে না, শরীয়ত চলে না। আল্লাহ পাকের কথার দ্বারায় শরীয়ত চলবে। আমার নবীজির কাছে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার চাচি চাঁদের চাইতেও সুন্দর। সুতরাং আমি নু'মান বিন সাবিত ফতোয়া দিচ্ছি, চাচি তালাক হয় নাই, কান্নাকাটি করার দরকার নাই, বাড়ি চলে যান। দলিল কোথায় আছে? দলিল হলো সূরা ৩। 4 জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছেন, উত্তম অবয়ব আকৃতি দান করেছেন। সুতরাং কোরআন মজিদের আল্লাহর এলান হলো মানুষ চাঁদের চাইতেও সুন্দর। যদিও সে কালো, মানুষ দুনিয়ার সব কিছুর চাইতে সুন্দর, যদিও মানুষ দেখতে কালো। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে আল্লাহর ভাষ্য মতে চাচি তালাক হয় না। সমাধান কোরআন থেকে বেরিয়ে আসলো তাবেঈর যুগে। এরও আরো 200-300 বছর পরে গিয়ে আরেকটা উপমা, বাগদাদে এক মহিলা, যে মহিলা মহল্লায় যদি কোনো মহিলা মানুষ ইন্তেকাল করত, বাগদাদে এক মহিলা ছিল, এই মহিলাকে দিয়া মৃত মানুষের গোসল দেওয়া হতো। সে গোসলে খুব পাকা, মাইয়িতের গোসল দিতে পারত। কিন্তু একটা সমস্যা সামনে হাজির হয়ে গেল। বাগদাদে একটা মহিলা মারা গেল, আর সবাই তার কাছে আসলো তাকে গোসল দিবার জন্য বলতেছে। কিন্তু সমস্যা হলো মহিলার তখন ঋতুস্রাব চলছে। মহিলার মনের ভিতরে চিন্তা হলো আমার মিন্স চলছে, মাসিকের হালত, আমি নিজে নাপাক, আমি নাপাক হয়ে কি আরেকজনকে গোসল দিতে পারবো? তার আকল বলে আমার গোসলের পরে একজন মানুষকে কবরে নামানো হবে, আল্লাহর কাছে পাঠানো হবে, আমি নাপাক শরীরে তাকে গোসল দিতে পারবো কিনা মাসআলা জানার জন্য বাগদাদের মাদ্রাসায় গেছে। যা হুজুরদের জিগাইতেছে, হুজুর আমি তো হালতে হায়েজে আছি, আমি মৃত মানুষের গোসল দেই, মহল্লায় লোক মারা গেছে, আমাকে গোসল দিতে নিয়ে দেওয়ার জন্য নিতে আসছে। এখন আমি কি মিন্সের হালতে কোনো মাইয়িতরে গোসল দিতে পারবো? মুফতি সাহেব ফতোয়া দিলেন, যাও তুমি গোসল দিতে পারবে। মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিছে পারবে। মাদ্রাসার বাইরে গেলে লোকেরা বলে, কই যাও, মৃত মানুষের বাড়ি যাও না নিজের বাড়ি যাও? ওই গোসল দিতে যাই, জায়েজ আছে, পারবা? হ্যাঁ, মুফতি সাহেব বলছে পারবো। দলিল কি? তা তো জিগাইনি। আমি উম্মি মানুষ, আলেমের কথার উপরে আমার ভক্তি শ্রদ্ধা আছে, উনি বলছে পারবো, আমি যাইতেছি, আমারও তো দলিল টলিল দরকার নেই। তো ছেলেরা বলে, ছাত্ররা বলতেছে আমনের দরকার নেই, দলিল তো আর একজনের দরকার হইতে পারে, জিগাইলে বলবেনটা কি, যান জিগাই আসেন। এ হলো এই মুসা আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করছে একজন। মুসা আলাইহিস সালাম যেমন ষষ্ঠ আকাশ থেকে নবীজিকে আবার নামাজ কমাইবার লেগে উপরে পাঠাই দিছে, এই লোকগুলা এই মহিলাকে দলিল জানার জন্য আবার মুফতি সাহেবের কাছে পাঠাই দিছে। মহিলা যায় বলে, মুফতি সাহেব আমি আলেমদেরকে শ্রদ্ধা করি, আলেমদের কথা মানি, আপনি বলছেন গোসল দেওয়া জায়েজ আছে, আমি গোসল দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম, কিন্তু আমাকে মানুষ দলিল জিগায়, আমি উম্মি মানুষ, এত কিছু
বলতে পারি না, সংক্ষেপে আমার একটা দলিল দিয়ে দেন। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে মিন্সের হালতে যে গোসল দেওয়া যায় কথাটা, তখন আমি কি বলবো? মুফতি সাহেব বললেন, তুমি বলবে যে এটা বুখারী শরীফের ভিতরে আছে। বুখারী শরীফের ভিতরে তো সব নবীর হাদিস, আর বুখারীর ভিতরে আছে সব সহিহ হাদিস। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআন মজিদের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো সহিহ বুখারী, যার ভেতরে যত হাদিস আনা হয়েছে সব সহিহ হাদিস। ইমাম বুখারী 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে কয়েক হাজার হাদিস জড়ো করে কিতাব লিখেছেন, যে কিতাবকে আল্লাহ তাআলা ব্যাপক মকবুলিয়ত দান করেছেন। এত মকবুল কিতাব যে এইটা পড়লে পরে একজনকে মাওলানা সাহেব বলা হয়। দাওরায়ে হাদিসে কিতাব যখন কেউ পড়ে ফেলে তখন তাকে আলিমে দ্বীন বলা হয়। আজব এক কিতাব, যে কিতাবের প্রতিটি হাদিস লিখার আগে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি গোসল করেছেন। প্রতিটি হাদিস লেখার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন। যদি 7000 হাদিস থাকে তাহলে এই কিতাবটা লিখতে গিয়ে 14000 রাকাত নামাজ পড়েছেন, আর 7000 বার তিনি গোসল করেছেন। এইরকম একটা মকবুল কিতাব বুখারী শরীফ। এইটা পড়লে একজনকে তখন বলা হয় মাওলানা সাহেব। যখন কেউ মাদ্রাসায় বুখারী পড়ে আসে তখন তাকে মাওলানা সাহেব বলে। এবং এই বুখারী শরীফের মকবুলিয়তটা শুধু আজমের কাছে না, আরবদের কাছেও। অথচ ইমাম বুখারী নিজে আরবি লোক ছিলেন না, উনি ফার্সি। ওনার ভাষা ছিল ফার্সি, কিন্তু আরবরাও বুখারী শরীফকে সর্বোচ্চ মর্যাদা দেয়। এখন কেউ যদি এটা বলে যে এই কথাটা বুখারী শরীফে আছে, তাহলে আর দলিল টলিল কেউ জিজ্ঞেস করার সাহস পায় না। এই কারণে দেখবেন অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটা বুখারীতে যে আছে অথবা মুসলিম শরীফে আছে, এটা বর্ণনা করার জন্য মুত্তাফাকুন আলাইহি অথবা রাওয়াহুল বুখারী শব্দ হাদিসের সাইড দিয়ে লাগায় দেয়। তার মানে শব্দ দেখলে সবাই বুঝে এটা বুখারী শরীফের কথা। এই কথার ভিতরে কোনো মানে এটা দুর্বল কথা না, এটা সহিহ কথা। মুফতি সাহেব বলে দিলেন, তোমাকে যদি কেউ দলিল জিগায় তুমি বইলো যে কথাটা বুখারী শরীফের ভিতরে আছে। বাস, মহিলার তো সামান হইছে। এবার মহিলা আবার ফেরত যাইতেছে। ছাত্ররা বলে, এই যে দলিল জিগাইছেন নি, যে দলিল জিজ্ঞাসা করেছি কোন কিতাবে আছে? কয় মুফতি সাহেব বলছে বুখারী শরীফে আছে। মাইয়িতরে গোসল দেওয়া জায়েজ আছে আমার, এটা বুখারী শরীফের ভিতরে আছে। মহিলা এই কথা বইলা চলে গেছে। ছাত্ররা সবাই মিলা বুখারী শরীফ গাঁটা শুরু করছে। বুখারী শরীফের কোন হাদিসে আছে দেখি। মাইয়িতের গোসলের অধ্যায় হাদিসগুলো গাঁটবার লাগছে। গাইটা কোনো জায়গায় আর এটা খুঁজে পায় না যে মিন্সের হালতে গোসল দেওয়া যায়, এটা কোনো জায়গায় পাইতাছে না। ছাত্ররা উস্তাদের কাছে যায়, বলে উস্তাদজি দলিল জিগাইলো, বলে দিলেন বুখারীতে আছে, কিন্তু বুখারী শরীফের কোনো জায়গায় খুঁজে পাই না। বুখারী শরীফের কোন জায়গায় আছে? উস্তাদজি বলে, মুফতি সাহেব বলে সব কিছু তো উপরে থাকে না, কিছু ভিতরে থাকে। সাগরের পানির উপরে সব থাকে না, নিচেও কিছু থাকে।
ডুবুরিরা নিচ থেকে মণিমুক্তা বের করে, ঝিনুকের ভেতরের মুক্তার নিচের থেকে ডুবুরিরা বের করে আনে। লাঙ্গল দিয়া যে ক্ষেত থেকে ধান উঠায়, গম বনে, ধান বনে, সরিষা বনে, লাঙ্গল দিয়ে এখান থেকে গ্যাস বের হয় না। একই জমিনের নিচ থেকে বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করে গ্যাস উত্তোলন করে। সব কিছু উপরি ভাগে থাকে না, কিছু নিচে থাকে। মুফতি সাহেব বলে শরীয়তের সব মাসআলা কোরআন হাদিসের সরাসরি ইবারতের ভেতরে থাকে না, একটু ভিতরে থাকে। এটা সরাসরি ইবারতে তুমি খুঁজা পাবা না, কিন্তু ভিতরে আছে। ভেতরে কোন জায়গায় আছে? মুফতি সাহেব বলে নবীজির ইতিকাফের বর্ণনা খোলো। আল্লাহর রাসূল যখন ইতিকাফ করেছেন মসজিদে, রমজান মাসে যখন নবীজি ইতিকাফ করেছেন, কখনো কখনো আল্লাহর নবী মসজিদে নববীর জানালা দিয়া নিজের মাথাটা হুজরায়ে আয়েশায় বের করে দিতেন, আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে বয়ে বয়ে নবীর মাথা ধুয়ে দিত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন কখনো কখনো ইতিকাফরত পয়গম্বরকে জানালা দিয়া আমি মাথা ধৌত করে দিয়েছি, তখন আমার মিন্স চলছে। হায়েজের হালতে আমি রসুলের মাথা ধুইয়ে দিয়েছি। মুফতি সাহেব বলে হায়েজের হালতে যদি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ধৌত করা যায়, তাহলে মরা মানুষের লাশের দাম কি নবীর মাথার চাইতে বেশি নাকি? যেহেতু হায়েজের হালতে নবীর মাথা ধোয়া যায়, হায়েজের হালতে মরা লাশও ধৌত করা যায়। এই একই জায়গা থেকেই মাসাইল বের হবে অন্য কিছুরও। নাপাক মানুষ কাপড় ধুইতেছে, ওই কাপড় পরে ঘুরমু কেমনে? যদি ধৌত করা না যাইতো তাইলে নারীরা যখন অসুস্থ থাকে তখন ঘরে খাওয়ান দাওয়ানো নসিব হইতো না, হোটেলে যেয়ে খাওয়ান লাগতো। কারণ সে তো মিন্সের হালতে রান্না করতেছে। মাসআলাটা তো কোরআনে কারীমের শব্দের ভেতরে না, হাদিসের শব্দে না, এটা শব্দেরও অনেক গভীরে লুকিয়ে আছে, যেটা বের করা সাধারণ মানুষের কাজ না। এটা বের করার জন্য সমাজের আলেমের জরুরত আছে এবং ইলমেরও জরুরত আছে। কারণ এই সমস্যার সমাধান জগতের কোনো জাগতিক জ্ঞান দিতে পারবে না। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি 50 বছর আগে বলে গেছেন। মুফতি আজম পাকিস্তান বলে কি, দেখো মাসাইলের জটিলতা দিন যাবে আর বাড়বে। একটা সমাজ আসবে যখন শুধুই মাত্র মাসআলার অভাবে জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, শুধুই মাত্র মাসআলা না জানার কারণে মুতাল্লাকা বিবি নিয়ে ঘর সংসার করবে, শুধুই মাত্র মাসআলা না জানার কারণে একজনের কারণে আরেকজনের আখিরাত নষ্ট হয়ে যাবে। তো উনি বললেন একজনের কারণে আবার আরেকজনের আখিরাত কেমনে নষ্ট হয়? মনে করো একটা সমাজ আসবে যখন অঙ্গ রিপ্লেস শুরু হবে, অর্থাৎ একজনের চোখ আরেকজনকে দান করা হবে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি। একজনের চোখ আরেকজনকে দিয়ে দেয়, আর চিকিৎসা বিজ্ঞান এত উন্নত যে একজনের চোখ আরেকজনের চোখে স্থাপন করে ফেলায়। আমি মুরাদনগরে গেছি মাহফিল করতে, তো ওখানে এক লোক আইসা দেখা করছে আমার সাথে। দেখা করে বলে হুজুর আমরা দুইজন মিলে একজন। দুইজন মিলে একজন মানে কি, কেমনে? হুজুর আমার দুটোটা কিডনি নষ্ট হয়ে গেছে,
আমার বউ আমার এক কিডনি দান করছে, আমরা জামাই বউ দুইজন মিলে একজন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এক কিডনি যেন 2 কিডনির সার্ভিস দেয়। এবং আরো ভেজাল্লা কথা কিছু বলছে, সব বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে, আমার খেয়াল তাড়াতাড়ি শেষ করা। সে বলে কি যে বউ কিডনিটা দিছে দেখে বাচ্চা রয়েছে হুজুর। আমি বুঝলাম যে নাউজুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এটা কি বললেন আপনি? এটা তাড়াতাড়ি তওবা করেন। আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখে তাইলে সে কিডনি ছাড়াও বেঁচে থাকে, আর যদি আল্লাহ বাঁচায় না রাখে বহু কিডনি ভালো মানুষও মরে যায়। কথা বলেন ঠিক না? যায় না? এমন মানুষ পাবেন যার শরীরে কোনো রোগ নাই, একেবারে দিব্যি সুস্থ, ঘুমাইছে, সকালবেলায় আর দরজা খুলে না, দরজা ভাঙ্গিয়া দেখে যে যুবকটা মরে গেছে। কিন্তু আবার এমন মানুষ পাবেন, আমি নিজে পেয়েছি, যে 10 বছর যাবৎ সে তার কিডনি রোগে আক্রান্ত, এর ভেতরে ভাইও চিনে তারে, কমিশনার সাহেব, সেলিম সাহেব, লম্বা সময় পর্যন্ত সে ডায়ালিসিস করছে আর বেঁচে আছে। এর ভেতরে কোনোদিন এই যে তার কিডনি নাই, মানুষ দেখলে অনেক দিন পর্যন্ত বুঝেও নাই যে এর কিডনি সমস্যা। তার মানে আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে তাহলে কিডনি ছাড়াও বাঁচায় রাখে, আর যদি আল্লাহ কাউরে মারে তো ভালো থাকার পরেও মারে। কারণ হায়াত মৌতের মালিককে, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, জোরে করে বলেন, কে মালিক? কে? আল্লাহ মালিক। তা আমি ওনাকে বললাম যে বউ কিডনি দিছে দিয়ে বাইসা রয়েছেন, বিষয়টা এমন না, আল্লাহ বাঁচায় রাখছে। অর্থাৎ আপনার বিবি যদি আপনাকে কিডনি নাও দিত আর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে পারে না বাঁচায় রাখতে। সুতরাং এটা বলা যাবে না। হায়াত দিয়েছেন আল্লাহ, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত যখন ফুরায় যাবে, আজরাইল 1 সেকেন্ড পরেও আসবে না, 1 সেকেন্ড আগেও আসবে না, সময় মতো আজরাইল চলে আসবে। সুতরাং বাঁচায় রাখছেন আপনাকে আল্লাহ। এখন কিডনি যে এই বিবি হেরে দিল, এটা কতটুকু শরীয়ত সম্মত মাসআলার দরকার। কারণ হলো এই মহিলা যদি কালকে মারা যায়, হে তো কিডনি লয়ে বেঁচে রয়েছে, তাই না? তার পেটের ভিতরে যে কিডনি, এই কিডনিটা কার? হ্যাঁ, মহিলার না? মহিলা তো কবরে যায় রয়েছে, কিন্তু হে যদি এখন এই কিডনি লয়ে ঘুরে আর ডাহাতি করে, হে যদি এই কিডনি লয়ে ঘুরে আর পরনারী দেখে, এ যদি এই কিডনি লয়ে ঘুরে আর ঘুষ খায়, চোখ তো দান করে একজন কবরে চলে গেছে, তার চোখ দিয়ে কেউ যদি গুলি করে, তার চোখ দিয়ে কেউ যদি অপরাধ করে, মাসআলা এখন সামনে আসবে। সেটা হলো এই গুনাহগুলো কি যিনি করতেছে তার আমলনামায় যাবে, নাকি যে চোখ ব্যবহার করতেছে, যার চোখ ব্যবহার করতেছে তার আমলনামায় যাবে? কারণ এই চোখটা তো হেরে দেওয়া হয় নাই, চোখটা তো আল্লাহ দিয়েছিল তাকে যিনি মরে গেছে, ঠিক না? আমি মুফতি সাহেব না, মাসলা বলতেও বসি নেই, তবে পেঁচ লাগাইতে বসছি। তো এবার কোরআনের আশ্রয় গ্রহণ করার দরকার আছে, যে এটা কি রিপ্লেস জায়েজ না না জায়েজ, এটা দরকার আছে। তো মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন একটা সমাজ আসবে যখন মানুষ অঙ্গ রিপ্লেস করবে। আরো আশ্চর্য খবর, বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্স যেটা করে ফেলেছে সেটা হলো, নাউজুবিল্লাহ বলার লেগে রেডিও বয়ে থাকেন, মানে শুয়োরের হাড় কাইটা মানুষের ভিতরে সেটিং করে ফেলেছে। শুয়োরটা তো নাজাসাতে আইনি, নাজাসাতুল আইন, একেবারে শুয়োর পুরাটাই নাপাক। শুয়োরের শুয়োর নাপাক, শুয়োরের হাড় পাক। হ্যাঁ, এখন শুয়োরের হাড় যদি কোনো মানুষের ভিতরে লাগায় তাহলে তার দৈহিক অবস্থান কি?
আপনারা কোয়েন না, মানে পেঁয়াজগুলো খালি হোনেন খালি। এই যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো জাগতিক বিজ্ঞান আর স্কুল কলেজের শিক্ষা সব বাইটা খাওয়াইলেও সমাধান হবে না, সব বাইটা খাওয়াইলেও সমাধান হবে না। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি আরো একটা শক্ত কথা বলেছেন, মাঝরাত্রে শক্ত কথাটাও শোনা যায়। সেটা হলো মুফতি আজম বলেন, এখন তো চোখ লাগায়, এ কারণে চোখ ডাকাতি হয়, মানুষ ধরে নিয়ে চোখ খুলে লেগে যায়। কিডনি লাগায় দেখে মানুষ কিডন্যাপ হয়, কিডনি খুলে চালায়। মৃত মানুষ পড়া পাওয়া যায়, ভিতরে কিডনি নেই। তার মানে হলো মানুষটাকে কিডন্যাপ করে কিডনিটাকে খুলে বিক্রি, এটাকে হসপিটালে নিয়ে মানুষটাকে ডাস্টবিনে ফেলা হয়েছে। মুফতি আজম বলেন, এমন একটা সময় আসবে যখন বিজ্ঞান আর চিকিৎসা বিজ্ঞান এতদূর আগায় যাবে যে দারিদ্রতার কারণে একজনের দেহের রক্ত যেমন আরেকজনের কাছে বিক্রি করে, দারিদ্রতার কারণে পুরুষরা নিজেদের পুরুষ অঙ্গকে আর এক পুরুষের কাছে, যার কাছে টাকা আছে পুরুষ অঙ্গ নাই, হের কাছে বিক্রি করবে। বয়ে রয়েছে নাউজুবিল্লাহ কবেটা, মানে গ্রামে একটা আছে টাকাওয়ালা, এর নুনও নাই, আর আরেকজন আছে খুব মর্দ জবরদস্ত, তার টাকা নাই, টাকার অভাবে সে তার মর্দানিকে পয়সাওয়ালার কাছে বেচে ফেলবে। আর চিকিৎসা বিজ্ঞান কি না করতে পারে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞান এখন ওই পর্যন্ত চলে গেছে যে মায়ের পেটে বাচ্চা লয়ে গ্রহণ লাগবো না, টেস্ট টিউবের ভেতরে বাচ্চা ঢুকাই দিছে, হসপিটালে অটো বড় হইতেছে আর মা ঘুরে বেড়াইতেছে। এই তো বিজ্ঞান। এখন কথা হলো মাসালা তো অনেক, কথা তো অনেক। যেই 2 ফুটা নাপাক পানি টেস্ট টিউবে রেখে এসেছে, এইটা আল্লাহর জিম্মায় ফিরিস্তারা পাহারা দিয়া মায়ের রক্ত খাওয়ায় খাওয়ায় এই বড় করছে, কি ওইখানে কে পাহারা দিব? এই বাচ্চার দেহে অন্য কোনো রক্ত মিশ্রিত হচ্ছে কিনা, অন্য কিছু মিশ্রিত হচ্ছে কিনা, এত কিছুর পাহারা দেওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের পেট ছাড়া আর কোথায় আছে? আল্লাহ পাকের নিজামকে কর্তন করে যদি এখন কেউ টেস্ট টিউবে চলে যায়, অনেক মাসাইল সামনে এসে যাবে, জদিদ মাসাইল। মুফতি আজম পাকিস্তান বলেন, পুরুষত্ব কেটেও এক সময় আর এক পুরুষের জায়গায় সেট করবে। মনে করেন ধরে নিলাম যে বিজ্ঞান এখানেও চলে গেছে, কারণ জেনেটিক সায়েন্স তো ওই পর্যন্ত চলে গেছে, এক গাছে 2 ফল ধরায়, এক ডালে ধরতেছে লেবু আর এক ডালে জাম্বুরা, এক ডালে বড়ই আর এক ডালে অন্য কোনো ফল ঝুলাই দিছে। এমনকি কলা কলা এটা গাছে না দিয়া বেড়ার জানলার ভিতরে উঠাই দিছে কলা। সাগর কলা এখন ঘরের ছাদের উপরে জানলায় ঝুলতেছে, কলা গাছও লাগে না। অন্য গাছের সাথে জেনেটিক সায়েন্স কলাকে অন্য গাছের ডালে ঝুলাই দিছে। এই হলো হালাত। যখন বিজ্ঞানের উন্নতি এই জায়গায়, সেখানে একজনের পুরুষাঙ্গ কেটে আর একজনের পুরুষাঙ্গের জায়গায় সেট করা, এটা তো বিজ্ঞানের জন্য খুব বেশি কঠিন কিছু না। কিন্তু মাসআলা হলো, যদি কারোর চিকিৎসা এরকম বিজ্ঞান করে ফেলে আর সে যদি এই পুরুষত্ব দিয়ে বিবাহ করে, আর যদি তার বাচ্চা হয়, এই বাচ্চাটা কার বাচ্চা হবে? এই বাচ্চাটা কি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তার বাচ্চা হবে, নাকি যার অঙ্গ ব্যবহার হয়েছে তার বাচ্চা হবে? অথবা এই বাচ্চাটা কি যার সন্তান হিসেবে গণিত হবে, নাকি এই বাচ্চাটা হালাল জাদা হিসেবে গণিত হবে? হাজারো মাসাইল জাতির সামনে চলে আসবে। বিজ্ঞান যত উন্নত হইতেছে মাসআলা তত বাড়তেছে, কিন্তু মজার বিষয় হলো এই মাসআলার সমাধানের জন্য আসমান থেকে নয়া মাসআলার সমাধানের জন্য নয়া কোনো কিতাব
আকাশ থেকে নামাইতে হবে না। ১৫০০ বছর আগে আমার নবীর কাছে যা অবতীর্ণ হয়েছে এটাই কিয়ামত পর্যন্ত সমাধান দিবে। আল্লাহু আকবার বলেন, কিয়ামত পর্যন্ত সমাধান দিবে। এই কারণে নবীর ইলম কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 7 বছর 8 বছরের বাচ্চার মাথায় পাগড়ি পরালাম, ওর সিনার ভেতরে 30 পারা কোরআন আছে। ওরে দেখলে কি মনে হয়? ও তো খাবারও খাইতে জানে না, যে পাগড়ি দিলাম। উস্তাদের খানা খাইয়ে দিতে হয়। আল্লাহ তাআলা ওর সিনাটাকে ইলম হেফাজতের জায়গা বানাইছে। কোন ব্যক্তির দ্বারা ইলম হাসিল করা সম্ভব নয় যদি না আল্লাহ পাকের কুদরত শামিলে হাল না হয়, আর যদি সে আল্লাহর কাছ থেকে মনোনীত না হয়। যাকে আল্লাহ তাআলা মনোনয়ন দেয় তার সিনাটা ইলমের খাজানা আল্লাহ তাআলা নিজ জিম্মায় বানায়। আল্লাহ যদি কাউকে ইলম দান করেন, আল্লাহ বয়স দেখেন না, বংশ দেখেন না, কি খানা খাইতেছে তা দেখেন না। অনেক সময় রিকশাওয়ালার ঘরে আল্লাহ তাআলা হাফিজুল কোরআন পয়দা করেন। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক আল্লাহর বন্ধুর ইলমকে আল্লাহর কুদরত দিয়া আল্লাহ হিফাজত করবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুফতি দেলোয়ার সাহেব হুজুর বললেন, কয়েকদিন আগে একটা ছেলেকে পাগড়ি দিছেন। কয় বাবা আজব একটা হাফেজে কোরআন পেয়েছি, মাত্র 6 মাসে কোরআন মুখস্থ করছে এবং শুনানিও শেষ করে ফেলছে। এটা কোনো বাচ্চার দ্বারাই সম্ভব নয়, এটা মহান আল্লাহর কুদরত। আল্লাহ পাক আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমকে আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ তাআলা হিফাজত করবেন। সুতরাং যারা এই ইলমের সহায়ক হবে তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর কুদরত যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন তাদের সাথে আল্লাহ তাদের হাসর করবেন। এই কারণে হলো আলেম তো নিজের ইচ্ছায় হওয়া যায় না, হাফেজ নিজের ইচ্ছায় হওয়া যায় না। আল্লাহর ফয়সালায় আলেম হয়ে যায়, আল্লাহর ফয়সালায় হাফেজে কোরআন হয়ে যায়। যারা এদেরকে সাহায্য করে, যারা এদেরকে ভালোবাসে, যারা এদেরকে মোহাব্বত করে, সহযোগিতা করে, তাদেরকেও আল্লাহ তাআলা এদের দলভুক্ত হিসেবে গণনা করে এলো। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন আও মুহিব্বান, ওরা তো কোরআন হেফাজত করতেছে আল্লাহ পাকের মনোনয়নে। আমরা আমাদের যার যে পাশ থেকে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে ওদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং কোরআন সংরক্ষণের এই যে হিফজখানা, যেখানে হিফজুল কোরআনের তালিম হয়, এই হিফজুল কোরআনের এই মার্কাজটা ধরে রাখতে তৈরি আছেন না ইনশাআল্লাহ? মুইন ভাই, মুজিব ভাই, ওনারা তো বাপের আমানত, এজন্য ওনাদের দরদ ভালোবাসা আছে। আপনারা ওনাদেরকে আপনাদের পাশে সর্বোচ্চ পান মাদ্রাসাটার জন্য। কিন্তু এই মাদ্রাসা এই পরিবারের না, এই মাদ্রাসা আল্লাহর নবীর। এই মাদ্রাসা হিফাজত করার দায়িত্ব শুধু এই পরিবারের না, এই মাদ্রাসা হিফাজত করার দায়িত্ব মহল্লার সবার, ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা? ইয়া আল্লাহ, মওত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো। জোরে কর, জোরে কর। আলেমদেরকে সহযোগিতা করব, আলেমদেরকে অনুসরণ করব, আলেমদের সাথে দুশ্মনী রাখবো না, আলেমদের সাথে দূরত্ব রাখবো না। নৈকট্য, ভ্রাতৃত্ব, মোহাব্বত,
গভীর থেকে গভীর করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আলেম আছে যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ঠিক তো? সোজা করেন, মুট করেন। দোয়া হইব, দোয়ার আগের আমল জানা নাই আপনাকে? জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন, যার পকেটে যা আছে বের করে ফেলান। ইলমে দ্বীনের সাথে নিজেকে শরীক করেন। মা বাবার জন্য দোয়া হবে, মহল্লাবাসীর জন্য দোয়া হবে, মুর্দেগানদের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা সবাইকে মাদ্রাসার সাথে